ভারতবর্ষের অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাউ ভাই মোবাইল ইউটিউব চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম। পশ্চিমবাংলা বীরভূম জেলার নানুর থানার থুপসারা গ্রাম পঞ্চায়েতের রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। আমি কৃষিজীবী পরিবারের সদস্য। কৃষি আমার জীবিকা। আমি কৃষিকাজের মেহনতি মানুষ। আমি নই ভাষ্যকার, নই সাহিত্যিক কবি নজরুল রবি, হতে পারি নাই মাইকেল মধুসূদন ভৈরব গঙ্গোপাধ্যায় নির্মল মুখার্জি। বামন হয়ে চাঁদের রাখাল সিংকে হার মানাতে, নবাব সিরাজদৌল্লার সিংহাসন দখল করতে, হাজার দুয়ারির নায়ক। কর্ম যদি হয় ধর্ম, নিশ্চয় সেটা সত্য। মনোরঞ্জন দিয়ে মানুষের সেবা যাবে না কো ব্যর্থ। ভারতের মাটিতে ফলে সোনা, চাষির জমিতে ফসল। অস্ত্র আমার একটাই, সেটা চাষির হাতে নাঙল। গোধূলি বেলা বাসায় ফেরা, মেটাতে মনস্কাম। রজনী শেষ, সকাল বেলা কোদাল কাস্তের খেল। আমি সেই মানুষ যেখানে মনোবাঞ্ছনা পূর্ণ। আজকের শিরোনাম, সেটাই মেলার মাঠ। আজকের শিরোনাম, চলুন যাই বাসাপাড়া মিলন মেলা। মেলা মানে আনন্দ, আর আনন্দ একসেপ্ট করতে টাকা পয়সার খেলা। বাড়িতে মেহমান আত্মীয় স্বজন ইনভাইট করতেই হবে, মেয়ে জামাইদের নাতি নাতনিদের হাজির করতেই হবে বাসাপাড়া মিলন মেলায়। মেলা মানে আনন্দ, আর আনন্দ উপচে ওঠে ঠিক নতুন বছরের ফার্স্ট ডে থেকে শুরু হয়। মেলা চলে মাত্র 11 দিন। এই 11 দিনেই এলাকার মানুষের খরচা হয় আনলিমিট। জামাই মেয়েকে দাওয়াত দিয়ে বাড়িতে আনলেও বিয়াই বিয়ানদের মেলার স্বাদ গ্রহণ করাতে মেলার মিষ্টি পাঠিয়ে দেওয়া হয় বিয়ান বাড়িতে। আবার দেখা যায় কাহারও জামাই বাড়ি এখানে, শ্বশুর বাড়িতে দাওয়াত দিতে হয় শ্বশুর জামাই মশাইদেরকে। আবার দেখা যায় কাহারও জামাই বাড়ি এখানে, শ্বশুর বাড়িতে দাওয়াত দিতে হয় শ্বশুর মশাইদেরকে মিলন মেলা দেখার জন্যে। এখানে জামাই বেটার খরচা হয়ে বটে, তবে শ্বশুর মশাই জানতে পারে না শাশুড়ি মেলার খরচা অন্যভাবে নিজের মেয়ের হাতে উঠিয়ে দেন। ঘুরিয়ে খরচাটা শ্বশুর মশাইয়ের হয়ে থাকে। এখানে একটা মজার কথা আছে, তবে মজার কথা নয়, বাস্তব। এই মেলা কাহারও হাসি, কাহারও কান্না। দেখা যায় নতুন বছর ঢুকতেই কেউ মোবাইল হারালো, কেউ মিষ্টি খেলো, সুগার বাড়িয়ে নিল। সুগার পেশেন্ট, তার দুঃখ নেমে এলো। কেউ টিকিয়া পুরি কাবাব খেলো, প্রেশার কোলেস্টেরল হাই করে নিল, বাড়িয়ে নিল। এর দুশ্চিন্তা নেমে এলো, কারণ প্রেশার হাই করে পথ চলা যাবে না, তার জনজীবন ব্যর্থ। যাদের কোলেস্টেরল আছে তারা ভেজাল মিষ্টি জিলাপি খেলো। বর্ধমান জেলার মঙ্গলকোট থানার নতুনহাট বাজারে সন্তোষ ময়রার মিষ্টির দোকানে জিলিপির কেজি প্রায় 200 টাকা। আর জিলাপি বাসাপাড়া মিলন মেলায় মাত্র 60 টাকা কিলো। জিলাপি খাবেন তো হাই প্রেশার। এবার হিসাব করুন, অরিজিনাল না ডুপ্লিকেট। আর মিষ্টি মেকার আপনাকে দিবে কোত্থেকে? সস্তায় বেগুন পরিমাণে 250, খাবে চুলকাবে। রেপসিতে ছাঁকা গরম গরম পাঁপড় ভাজা, খাবে তো ডায়রিয়া, হাসপাতালে চাই বেড ফাঁকা। মেলা মানে আনন্দ, কাহারও মজা, কাহারও ঠগা। অনেকের মেলা মানি ঠেলা, কাহারও জানা, কাহারও অজানা। মেলার নিকট চেম্বার, ডাক্তার পাবে না। ফি গুনার অবসর, হোটেল রেস্টুরেন্ট রেসিপি চাই, পয়সা কামাতে ব্যস্ত। রাতের ঘুম সকালে, নাগরদোলায় ঘুরুন চরকি, সর্পকন্যা, মৎস্যকন্যা, সার্কাস, হরেক খেলার মনোরম এই দৃশ্যটির নাম মিলন মেলা ফিল্ড। মেলা কমিটির পরিচালনায় চলতে থাকে মেলা। কাহারও মেলা, কাহারও জ্বালা। এই মেলার ইতিহাস অনেকের জানা আছে। পূর্বের মেলা কাহিনী, প্রেসিডেন্ট আলাই মিয়া এই মেলার উদ্যোক্তা। আতাইনগরের মেলা আজ হইতে প্রায় 200 বছরের কাহিনী। মেলা প্রাঙ্গণ ছিল বাসাপাড়া আমবাগান, যেখানে বর্তমান জমিদারের মনেহারি দোকান। এই দোকানের মধ্যে চাপা রয়েছে পঞ্চরস যাত্রা গানের চৌকোনা মঞ্চ।
আমরা বালকেরা ওই মেলায় গান শুনতে যেতাম, যেখানে প্রতি বৎসর চাঁদ গফুরের কবি গান হতো এবং এই গানের প্রচার দেওয়া হতো হ্যান্ডবিলের মাধ্যমে। আরও মনে আছে, গান মঞ্চে কোনো মাইক্রোফোনের ব্যবস্থা ছিল না। বিনা মাইক্রোফোনে পঞ্চরস যাত্রা শুনতে মেলায় হাজির হতো হাজার হাজার দর্শক। হনুমানের ন্যায় আম গাছে চড়ে শ্রোতারা গান শুনত। ইলেকট্রিক বাল্ব ছিল না, ব্যবহার হতো ডে লাইট, হ্যাচাক লাইট। এই লাইটের আলোতে দর্শন করত গানের মঞ্চ, নাটকের মুহূর্ত, নাচ গান, সার্কাস খেলা, বিবাহ, শ্রাদ্ধভোজ, যাবতীয় অনুষ্ঠান ডে লাইটে ম্যানেজ করা হতো। পরে এলো ডাইনামার সাহায্যে লাইটের ব্যবস্থা বা জেনারেটরের লাইট। এখন ডিজেল ইঞ্জিনের সাহায্যে উন্নত মানের ডিজে জেনারেটর যে কোনো অনুষ্ঠানে দেখতে পাবেন। লাইট ফ্যান চালাতে সাহায্য করে ইঞ্জিন চালিত বিদ্যুৎ বা কারেন্ট। বিজ্ঞানের অবদানে এই সমস্যা থেকে মুক্ত মানুষ। মেলাতে এখন লাইট কারেন্টের। অপরদিকে সাউন্ড ব্যবহার এখন মাইক্রোফোন দিয়ে অ্যাম্প্লিফায়ার সাউন্ড বক্সের মাধ্যমে প্রচার হয়ে থাকে। সুবিধা, গান হয় মঞ্চে, শুনতে পায় হাজার হাজার শ্রোতা। বর্তমান সেই অন্ধকার যুগ আর নেই। এখন আলোর দিশা পেয়েছে মানুষ। মেলার প্রচার হয় গ্রাম শহরে মাইক। আজ ওই রাত্রি ৮ ঘটিকায় পদিমপুর বুড়ো পীর সাহেবের মেলায় সুদূর ২৪ পরগনা হইতে আগত বাসন্তী অপেরা পঞ্চরস সামাজিক পালা। নাচ গানে ভরপুর, সম্পূর্ণ সপরিবারে দেখার মতো পঞ্চরস নাটক গানের পালা আজকেই অনুষ্ঠিত হতে চলেছে বাসাপাড়া মিলন মেলায়। এই ক্যানভাস দেওয়া হয় মাইকের সাহায্যে। মাইক অ্যাম্প্লিফায়ার মানুষকে দূর নিকট সুযোগ করে দিয়েছে। এই অবদান বিজ্ঞানের। আসুন মেলায় চলুন। মেলা বাসাপাড়ায় উত্তাল মিলন মেলা, হাজার হাজার মানুষের ঢল। আদিবাসী ড্যান্স। স্বাগতম জানাচ্ছে মাননীয় অতিথি বিধায়ক কাজল সাহেবকে। পুরুলিয়া হইতে ছৌ নাচ, নদিয়া হইতে পুতুল নাচ, মিমি চক্রবর্তীর নাইট ড্যান্স। বাড়ি ছেড়ে মেলায় এলো ৫ থেকে ৮০ বছরের বুড়ো বুড়ি। আবাল বৃদ্ধ বনিতার কলহ, মানুষের ধাক্কায় বুড়ি খায় গড়াগড়ি। চেয়ে দেখার মানুষ বিহীন। পিঠের উপর দিয়ে পার হয়ে গেল ৩,০০০ মানুষ। একজনও দেখার সময় পেল না বুড়ি বেঁচে আছে না মারা গেছে। ১ ঘণ্টাখানেক পর পুলিশ এসে উঠিয়ে নিয়ে যায় লাশটাকে। এটার নাম মেলা। আর মেলা মানে আনন্দ। কতটা আনন্দ এখন আছে, এখন চলছে শ্মশানতলার কান্না। ভৈরব গঙ্গোপাধ্যায় আর বেঁচে নাই। তিনি অন্তিম জীবনে লিখতে বসেছিলেন শ্মশানতলার কান্না। আমার অতি প্রিয় ছিলেন এই সাহিত্যিক, এই রাইটার, এই গবেষক। তিনি বলেছিলেন, মেলা মনের খোরাক, মানুষকে দেয় ভালোবাসার পরশ। গরম রস, মিষ্টি রস, জিলিপির আকর্ষণ, ল্যাংচার গড়াগড়ি, মৌচাকের নজর, বালুশাই সাঁতার কাটে জিভে জল। খাস্তা হয় দামে সস্তা, রসমালাইয়ের অভাব। কোনো দিন যাবে না রসগোল্লার স্বভাব। কালাকান্দ মেলায় যায় হারিয়ে, গঙ্গা যমুনা মেলায় আসর পাতে। বন্দে না ছাকায় রসগোল্লা উদ্ধার পায়। সিঁড়িভাজার রাস, হিমালয় চূড়া চানাচুর। মেলা দর্শককারী যদি ভাবে মেলায় রসমালাই খাবো, মিলবে না। আরও চাই চমচম খাবো, নয়তো সীতাভোগ, রাজভোগ, মোহনভোগ, গোবিন্দভোগ। মিলবে না, কারণ এগুলি মেলার মিষ্টি নয়, এগুলি কনফেকশনার মিষ্টান্ন ভাণ্ডার। দোকানের মিষ্টি মেলায় রাখা যায় না, তাই মেলাতে মেলে না। মেলায় থাকে অমিল। খাঞ্চা ভর্তি লবঙ্গ, বালুশাই। লবঙ্গ আছেই আছে,
মেলার প্রাঙ্গণে এই লবঙ্গ লতিকা বালুশার আকর্ষণ মেলা দর্শকদের কাছে সর্বক্ষণ। ভেজালে ভর্তি লবঙ্গ লতিকা আকর্ষণে হয় বিক্রি। মেলার প্রাঙ্গণে টক দই, মিষ্টি দই খানেবালা কখনো ভক্ষণ করবে না মেলার মিষ্টি। ঠান্ডা জল, থামস আপ মেলায় থাকে না অমিল। মেলার স্টলে ভিড় হয়, মেলা মানে দর্শকের ভিড় নয়, লাভ বিনিময় কাস্টমার। এটা সুযোগ অগাধ মেলার মাঠে। এখানে মার্ক করা যাবে না উদ্দেশ্য কার কি। সকলেই মেলার দর্শক। বাদাম ছাড়িয়ে খেতে টাইম লাগে, বাদাম ভাজায় সুযোগ আছে। কম পয়সায় বাদাম ভাজা, পাশের মানুষ দেখে নেয় ওরা বাদাম খাচ্ছে। বাদামের ক্রিয়াকলাপ দাম দেওয়া যায় না। বাদাম ভাজা কুকাজের সুকাজের পথ পরিদর্শক, লাভারের অস্ত্র। ভাজা বাদামে রয়েছে লাভ মন্ত্র। ঘর ভাঙার শত্রু বাদাম ভাজা। বহু শিশু মা হারাতে বাধ্য। বহু বাবার প্রেরণা চেতনা বেদনা। বহু বাবাকে মায়ের রূপ ধারণ করতে হয় মা হারানো শিশুর কাছে। বহু বাবা নিখোঁজের অনুসন্ধানে ব্যস্ত। 13 বছরের মেয়ে বাড়ি ফেরে নাই মেলার মাঠ হইতে। পুলিশকে রিপোর্ট বাদাম ক্রেতার লাভ। ছেলের বাবা মেয়ের বাবা অশান্তি দুর্ভোগ। বাদামওয়ালার লাভের অঙ্ক 50-50। বাদাম ছাড়া মেলা অচল, বেমানান, আনফিট। মেলা মানেই বাদামের উৎস, বাদামে সর্বনাশ, বাদামে বনবাস। বাদামে করে নিল চোখের ঘুম, বাদামে কেড়ে নিল চোখের ঘুম। নিদ্রায় জাগরণ, পত্নী হয়েছে ঘরছাড়া। দুধের শিশু মাইপোষ, মায়ের দুধের স্বাদ হিউড়ে কেঁদে উঠে। দূরের রমণীকে মা ভেবে বাবার কোল হইতে ঝাঁপ দেবে। মায়ের পরশ অনুভব করে বারবার, মাকে মনে পড়ে। শিশুটির জানা নেই বাদামের গুণ। মেলার বাদাম শিশুকে কাঁদায়। বাবা সিঙ্গেল, নতুন প্রেম লাভারের ওল্ড পত্নীর পাশে দাঁড়িয়ে চুল ছিঁড়াছাড়ি, ঝগড়ার আলোড়ন। কিসের কারণ? তুই আমার বাড়িতে, সুখের সংসারে আগুন, শান্তির ঘরে অশান্তির আগমন। তুমি খাওনি মেলার বাদাম ভাজা? এই ফল সুফল, যে খেলো সে বাড়ি ছাড়লো, যে খাওয়ালো সে সঙ্গী পেল। বাদামের ঠোঙা যুবকের টাকা, লাভলি ধরেছে পথ বাদামের নেশা। ঘর বালি দেশান্তর, বাড়ি ফিরতে অনেক দেরি বাদামের নেশায়। নতুন সাথী, যেদিন নিভে প্রেমের বাতি সেদিন মেলা শেষ। খেলতে খেলতে অঙ্গহানি, নাগরদোলায় শেষ ঘুরপাক। নতুন বাদাম নতুন স্বাদ, প্রেম শেষ চুপচাপ। মেলার অ্যাকশন, বাদামের অবদান। আসুন একটু মেলা ঘুরি, শরীর চাই ফাস্ট ফুড। মেলাতে মিলবে মোগলাই পরোটা, পেঁয়াজ কুচি, চানাচুর। মরা বাদাম কি চাই আপনার? আপেল বেদানা নাশপাতি পেয়ারা খেজুর কিশমিশ আঙ্গুর। চলবে শসা তরমুজ সিঙ্গাপুরি কলা। এ কোন পাগলা মেলায় প্রবেশ করেছে? গ্রিন কোকোনাট ডাবের জল। মেলায় মেলে না পাকা ফল, জানা নেই? এখানে মিলবে খেলনা, লাল সবুজ খেলার পুতুল, টয় বেটবল, হোয়াইট বেলুন, হাওয়াই খেলনা। সাবধানে এয়ার প্রেশার ফুটে যাবে। পস্তালে বডি হট, সুইমিং পুল, ঠান্ডা জলে তরল সর্দি কাশি। খরচা হবে। মিলন মেলা, ডাক্তারবাবু ডিসপেন্সারি, মেশিন অর্ডার নাই। নার্স নিয়ে চিকিৎসা, বেডের অভাব। লজ কন্ট্যাক্ট আরামের কাণ্ডারি। মায়া দেবী অপ্সরার ঝাঁক। সময় সাপেক্ষ নয়তো হারিয়ে যাবে। ছুটন্ত হরিণী, কখন কার বুঝে ওঠা ভার। যে পায় সে পস্তায়, যার নাগালের বাইরে রেণুকা সে পোষ দিয়ে জীবন দেয় বিসর্জন। কম বেশি ঠেলাঠেলি, আরতি অঞ্জলি, অর্চনার ভোগের থালা সবার হস্তে। দেবিকার ছড়াছড়ি, পূজারীর অভাব। ঠাকুর মশাইদের আরতি দিয়ে পূজা শেষ করা সম্ভব নয়। মেলায় এসে দেখতে পেলাম আমার সেই শিক্ষার জীবনের ক্লাসমেট, সঙ্গী সাথী।
লক্ষ্মী, সরস্বতী, অন্নপূর্ণা, পার্বতী, কালী, মেনকা, রূপালী, রায়কিশোরী, চায়না, শতরূপা, কবিতা, মনিকা, মিতালি, নমিতা, দীপিকা, লিপিকা, মেনকা, শিফালি, করবী, রূপালী, কবিরা, মনিরা, সীতা, সন্ধ্যা, বাবলি, মীনাক্ষী, লাখি, লাভলি, মল্লিকা, চন্দ্রিমা, প্রতিমা, অন্নিমা, সুরধ্বনি, মালতী, পূর্ণিমা, সোনালী, রূপালী, চিন্তা, মনিরা, বাসন্তী, মায়া, রীনা, জবা, রানী, চাইনি, নন্দা, সুকন্যা, আঁখি, চাপা, চম্পা, রাজেশ্বরী, জ্যোৎস্না, আলোচনা, শিখা, নন্দরানী, তুফান। এদের সাথে আলোচনায় বসে গেলাম। কে কোথায় থাকে কিছুটা জানা হয়ে গেল। এদের সম্মান রাখতে আমার পকেট ফাঁকা। এদেরকে ঝাল মুড়ি, পাঁপড় ভাজা খাওয়াতে, কেউ বা ফুচকা, চাউমিন, এগ রোল, ডিমের চপ, লেগ পিস, চিকেন পকোড়া, ভেজিটেবল চপ, সিঙ্গারা, চপ, বেগনি, কেউ বা চায়ের চমক। বন্ধু সুভাষ, অরুণ, বিশ্বজিৎ, রত্নাকর, শুভঙ্কর, মাধব, জ্যোতি, নয়ন, রূপসোনা, মৌমা, কাঞ্চন, রেখা, সখী। এদের বায়না ঘুগনির বাটি। বন্ধু, তাই এদেরকে প্রসাদ বিতরণে আমার খরচা, পকেট ফাঁকা। এক হাতে তালি বাজানা, শীত আবার আসবে, তখন বন্ধু বান্ধবীর খরচা হবে। থাক, এখন আমি প্রসঙ্গে ফিরে আসছি। আজকের প্রসঙ্গ মেলার মাঠ। মেলা মানে আনন্দ। কবির কথায়, আনন্দ সবার নয়, যার হারিয়ে যায় তার মেলা মানে মাথা ব্যথা, যে হয় দেশান্তর তার মেলা মানে আনন্দ, যে খেলার পুতুল হাতে পেল সে আনন্দে আটখানা। মালি মালিনী জোট, ফুল বাগিচায় কুসুম ফুলের মালা, নিজ হস্তে গাঁথার সুযোগ পেল, সুইমিং পুলে সাঁতার কেটে নিজ নিজ গলে মালা ফাঁসালো। যে পেয়েছে বানারসির ছায়া, শাঁখের বালা, ঠন ঠন বাজনা, ঠান্ডা কোলে মাথা, স্নিগ্ধ শীতল ছায়া, রূপালী ভালোবাসার পরশ। মেলা সেই রূপকুমার, সেই রূপকুমারীর, সেই কুমার শানুর আনন্দ, নিতানন্দ পরমানন্দ। যে প্রেম সাগরে ডুব দিল, যে রাধা কৃষ্ণের লীলা খেলতে সুখ সাগরে তরি ভাসালো, দেবীর মন্দির সাক্ষী রেখে রক্ত জবায় সিঁথি রাঙালো, ভোরের স্নিগ্ধ শীতল হাওয়া, কোকিলের কুহতান, লীলা খেলতে মথুরায় মধুচক্র দিবানিশি, মাধবী শিউলি সুগন্ধে গগন ভাসায়, অপ্সরা পরীর হাতছানি। এই আনন্দ ভীষণ, এই আনন্দ মিলন মেলার মাঠ। সবার চিন্তা একটাই, আবার কবে আসবে জীবনে সুযোগ, হাতছাড়া হবে যেদিন যাই সেই দিন, সময়কাল আর কোনো দিন ফিরে আসবে না। কারণ সময় মানে হাতছাড়া, কাহারও বাধা মানে না। সূর্য অস্ত গেলে লক্ষণ আর বাঁচবে না। বৈদ্য কবিরাজ মিয়াদ টাইম নিয়ে বসে আছেন অযোধ্যায়, যথা সময় আর হাতে নাই। ভরত কহিল, বিশ্ব করবি আমার অজান্তে, গন্ধ মাদল অযোধ্যায় ল্যান্ড করাবো। ঋষি মণি কবিরাজ নিজ হস্তে বক্কেল ওঠাবে, কোনো ভুল হবে না। সন্ধ্যার আগে গন্ধ মাদল পৌঁছে দেওয়া আমার কাজ। তাই সূর্যদেবকে বগলে আটকে রাখলে পৌঁছে যাব অযোধ্যায়। ঐশ্বরিক ক্ষমতা আজ আর আমাদের হাতে নাই, সূর্যদেবকে বেঁধে রাখা মানুষের হাতের নাগালের বাইরে। সময়ের আনন্দ হাতছাড়া করা যাবে না। আজ এখানেই আপনারা সাথে থাকুন, আবার দেখা হবে বাসাপাড়ার মিলন মেলার মাঠে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, খোদা হাফেজ।